নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক, বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল তার খোঁজ নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনের সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাস অভিমান। নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে, এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার অফিসে টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016-তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন। তারপর 2026 যা পড়লো, তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না। দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না। আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সেই সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে ভাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে? বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধন সহ মোট 3টি বিল পেশ করল মোদী সরকার, যা নিয়ে আজ বিকেলে হবে ভোটাভুটি। আর এর মধ্যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 33% মহিলা সংরক্ষণের লক্ষ্যে লোকসভায় পেশ হলো 131তম সংবিধান সংশোধনী বিল। আর সেই নিয়ে আলোচনায় বাগযুদ্ধে জড়ালো কংগ্রেস এবং বিজেপি। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলা সংরক্ষণ একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে দক্ষিণ ভারতের গুরুত্ব কমিয়ে উত্তর ভারতের পাল্লা ভারী করার চেষ্টা করছে মোদী সরকার। কারণ উত্তর ভারতে বিজেপির একাধিপত্য, আর দক্ষিণ ভারতে তারা দাঁতই ফোটাতে পারে না। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। যদিও বৃহস্পতিবার নরেন্দ্র মোদী দাবি করেন আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না। मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं,
कि ये निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी। ये निर्णय प्रक्रिया किसी के साथ अन्याय नहीं करेगी। भूतकाल में जो सरकारें रही और जिनके कालखंड में जो परिसीमन हुआ और जो अनुपात उस समय से चला आ रहा है, उस अनुपात में भी कोई बदलाव नहीं होगा और वृद्धि भी उसी अनुपात में होगी। মহিলা সংরক্ষণ ইস্যুতেও নরেন্দ্র মোদী লোকসভায় বলেন, যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন মেয়েরা তাদের ক্ষমা করবে না। সেই সঙ্গে নাম না করে কংগ্রেসকেও খোঁচা দেন তিনি। हमारी नीयत की खोट देश की नारी शक्ति कभी माफ नहीं करेगी। और इसलिए मैं आज अपील करने आया हूं आपके पास कि इसको राजनीति के तराजू से मत तोलिए। हमें क्रेडिट नहीं चाहिए। जैसे ये पारित हो जाए, मैं कल एडवर्टाइजमेंट दे करके सबका धन्यवाद करने के लिए तैयार हूं, सबकी फोटो छपवाने के लिए तैयार हूं। এরপরই বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মনে করিয়ে দেন মহিলা সংরক্ষণ ইস্যুতে কংগ্রেস বারবার কতটা তৎপরতা দেখিয়েছে। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 2018 में आदरणीय श्री राहुल गांधी जी ने मोदी जी को एक पत्र लिखा और उस पत्र में उन्होंने कहा कि ये महिला का जो आरक्षण है ये 2019 तक लागू हो जाना चाहिए। मुझे लगता है कि यहाँ आकर प्रधानमंत्री जी राहुल जी का मजाक तो बना लेते हैं, लेकिन घर जाके उनकी बातों पर गौर करते हैं। বিল পাশ করাতে উপস্থিত ভোটাভুটিতে অংশ নেওয়া সাংসদদের 2/3 সমর্থন প্রয়োজন, যা জোগাড় করতে বেগ পেতে হতে পারে মোদী সরকারকে। লোকসভায় বর্তমানে 540 জন সাংসদ, যার 2/3 হলো 360, যেখানে এনডিএর ঝুলিতে রয়েছে 293, বিরোধীদের জোট ইন্ডিয়াতে রয়েছে 232 এবং অন্যান্য 15। শুক্রবার বিকেল 4টে লোকসভায় বিলগুলোর ওপর ভোটাভুটি হবে। তবে বিল পাশ করাতে মোদী সরকার যথাযথ সমর্থন পাবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে, কারণ এদিন বিল লোকসভায় পেশ করা হবে কিনা তা নিয়ে যে ভোটাভুটি হয়েছে তাতে 436 জন উপস্থিত সাংসদদের মধ্যে বিল পেশের পক্ষে মত দেন 251 জন সাংসদ, বিপক্ষে মত দেন 185 জন সাংসদ। 2023 সালে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল, তবে সেই সময় বলা হয়েছিল 2027 সালে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলাদের সংরক্ষণ কার্যকর হবে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। সেই সময় সরকার ও বিরোধীরা এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। বিরোধীদের দাবি ছিল 2024 সালে লোকসভা ভোটের আগেই বিলটি কার্যকর করতে হবে। সেই সময় মোদী সরকার তা করেনি, তাই ফের বিল নিয়ে এসেছে কেন্দ্র। শেষমেশ কি বিল পাশ করাতে পারবে মোদী সরকার? সবার নজর শুক্রবারের ভোটাভুটির দিকে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।